যারা নতুন ভোটার হয়েছেন এবং যারা ইতিমধ্যে ভোটার হয়েছেন এবং একটি প্লাস্টিক আইডি কার্ড পেয়েছেন কিন্তু স্মার্ট কার্ড পাননি, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করবেন, অর্থাৎ আপনার স্মার্ট কার্ডটি কি রেডি হয়েছে কিনা, বা রেডি হয়ে থাকলে আপনি কোথা থেকে সংগ্রহ করবেন। এবং সংগ্রহ করতে গেলে কিন্তু আপনাকে একটি বক্স আইডি নিয়ে যেতে হয়, অর্থাৎ কোন বক্সে আছে, আইডি নাম্বারটি কত। এই তথ্যটা নিয়ে আপনাকে আপনার নির্বাচন কমিশন অফিসে যেতে হবে। সেখানে গিয়ে আপনি সেই নাম্বারটি বললে তারা কিন্তু আপনাকে সহজে স্মার্ট কার্ডটি বের করে দিতে পারবে। তো এই তথ্যটি কীভাবে দেখব, আমাদের হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে আপনাকে ছোট্ট একটি কাজের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি রেডি কিনা এবং সেটি কোন অবস্থায় আছে। তো এর জন্য চলে যাচ্ছি আমি আমার মোবাইলের স্ক্রিনে। তো আপনারা দেখুন কিভাবে এটি করতে হয়। তো আমি সবার প্রথমে আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, বা আপনারা সরাসরি গুগলে সার্চ করতে পারেন। তো আমরা সার্চ করে নিব এনআইডি সার্ভিস লিখে সার্চ করার পর দেখবেন দ্বিতীয় অপশনে যে একটি এনআইডি কার্ড এসেছে এবং ওয়েবসাইটটি হচ্ছে nidw.gov.bd। এই ওয়েবসাইটটিতে আমাদের ঢুকতে হবে। ঢোকার পরে দেখবেন আপনারা উপরে বাম পাশে এখানে জুম করলে দেখতে পাবেন লেখা আছে যে স্মার্ট কার্ড স্ট্যাটাস। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু জাতীয় পরিচয়পত্রের নম্বর চাচ্ছে অথবা ফর্ম নম্বর, অর্থাৎ যারা অলরেডি জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তাদের হচ্ছে একটি নাম্বার দিতে হবে সে আপনার জাতীয় পরিচয়পত্রের। আর যারা নতুন ভোটার হয়েছেন তাদের যে একটি স্লিপ আছে সেই স্লিপে দেখবেন একটি FNNID তারপরে 159 এরকম একটি নম্বর দেওয়া আছে, সেই নম্বরটি এখানে দিতে হবে। এবং এরপরে একে একে আপনার জন্ম তারিখ, মাস, সাল এবং নিচের যে ক্যাপচা কোডটি আছে এটি দিয়ে আপনাদের এখানে সাবমিট দিতে হবে। সাবমিট দিলেই দেখতে পারবেন এখানে আপনার স্ট্যাটাসে লেখাচ্ছে কমপ্লিট, অর্থাৎ আপনার স্মার্ট কার্ডটি রেডি। এবং এখানে দেখাচ্ছে বক্স আইডি, এরপরে এখানে কম্প আইডি এবং ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে উপজেলা এবং আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি কোন নির্বাচন কমিশন অফিস থেকে আপনি কালেক্ট করবেন সেটিও এখানে দেওয়া আছে। তো আপনারা এটির একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং আপনাদের সেই নির্বাচন কমিশন অফিসে গিয়ে তাদের স্ক্রিনশটটি দেখালেই তারা কিন্তু আপনার স্মার্ট কার্ডটি আপনাকে ইস্যু করে দিয়ে দিবে। আর যাদের রেডি হবে না তাদের ক্ষেত্রে কী আসবে দেখুন। তো আমার আরেকটি এনআইডি আছে যেটি আমি এখানে সার্চ করছি। তো সার্চ করার পর একইভাবে আমি এখানে আইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ, সাল, মাস এবং ক্যাপচা কোড বসিয়ে আমি যখন সাবমিট অপশনে দিচ্ছি এখানে দেখাচ্ছে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ আমার এই স্মার্ট কার্ডটি কিন্তু এখনও রেডি হয়নি। তো মূলত এই ছোট্ট একটি সার্চ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাসটি জেনে নিতে পারবেন। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে স্মার্ট কার্ড সংক্রান্ত, এনআইডি সংক্রান্ত, পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত থেকে শুরু করে অনলাইনের সকল কার্যাবলীর। তো হয়তো আপনাদের কখনো কাজে লাগতে পারে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।